হ্যালো বন্ধুরা, নো আইডিয়া ব্লগসে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমার ছাদ বাগানের ড্রাগন ফল। কারণ এর আগে যে ড্রাগন ফলটা হয়েছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ আমি কিন্তু সেটা ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার ছাদ বাগানের ড্রাগনটি নষ্ট হয়ে গেল। কারণ যার একটাই, সেটা হলো কালো পিঁপড়ে। তো কালো পিঁপড়ের জন্য যে সাদা মাছির আর দুটো ধরনের পোকা ছিল, যার জন্য আমার কিন্তু ছাদ বাগানটা যে ড্রাগনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এইবার আর আমি হতে দিচ্ছি না, কারণ ফুলটা হওয়ার আগেই আমি অলরেডি এর প্রোটেকশান নিয়ে নিয়েছি। প্রথম প্রোটেকশান ছিল এখানে এই যে ফলিডন পাউডার, যেটার কারণে কিন্তু পোকা, মাছি, পিঁপড়ে এগুলো লাগে না, সেটা দিয়েছি। প্লাস এর সঙ্গে গোড়ায় দিয়েছি নিম খোল, সেটা কিন্তু একদম জৈব, সে আমি নার্সারি থেকে নিয়ে এসে দিয়েছি। আর আজকে সকাল সকাল লেগে পড়েছিলাম আমি আমার ড্রাগন গাছগুলোকে বাঁচানোর জন্য, কারণ বাড়িতে বারবার বলছে এর আগে নষ্ট হয়েছে, এবার যদি নষ্ট হয় নাকি গাছ লাগাতেই দেবে না। তো সেই ভয়টা একটু আছেই, আর তার সঙ্গে লেগে পড়েছি। আজকে সকালবেলায় এই যে ছোট ছোট করে বাঁশ করে টুকরো টুকরো করে কেটে বেঁধে রেখেছি, যাতে গাছটা পড়ে না যায়। আর তার সঙ্গে যে 4টে গাছ এক জায়গায় রেখে আমি ভবিষ্যৎ প্ল্যান করেছি এটার জন্য আলাদা একটা জায়গা বানানো। তো আপাতত যেহেতু ফল চলে এসছে, এটাকে বেশি নাড়াচাড়া যাবে না, যাই ফলটা ভেঙে দিতে পারে। তো সেই কারণে আপাতত এইভাবেই রেখে দিচ্ছি। তো চলুন দেখুন আমার ছাদ বাগানের ছোট্ট ড্রাগন ফুলের গাছটি। কারণ এর আগে ফলটা পড়ে গেছিলো, কিন্তু এবার আর পড়তে দিচ্ছি না। বাকি গাছগুলো সব ঠিকঠাকই আছে। তবে বর্ষার অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো একটু হলুদ হয়ে আছে, ওটা ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে। অলরেডি যে জৈব পদার্থ, যে খাবারটা, সেটা কিন্তু আমি অলরেডি গাছগুলোকে দিয়েছি। তো কিছু সময় লাগবে গাছগুলো সতেজ হতে, তো একটু রোদ হলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার ড্রাগন গাছটা কেমন হলো দেখুন। তো ভবিষ্যৎ ভালো করে করব, কেমন হয়েছে অবশ্যই বলবেন।